টিউলিপ সিদ্দিক, যিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে কর্মরত ছিলেন, সম্প্রতি সমালোচনার মুখে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সময়কালে কিছু অবকাঠামো প্রকল্পে দুর্নীতির সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে। এসব অভিযোগের কারণে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত শুরু করেছে এবং যুক্তরাজ্যের মিডিয়াতে এ বিষয়ে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়। এদিকে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসকে একটি চিঠি লিখেছেন। এদিকে এই পদক্ষেপের পর প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার্ক টিউলিপকে একটি চিঠি লিখে তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছেন। স্টারমার্ক চিঠিতে বলেন, আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি এবং নিশ্চিত করছি যে একজন স্বাধীন উপদেষ্টা হিসেবে লাউরি ম্যাগনাস আমাকে জানিয়েছেন আপনার বিরুদ্ধে মন্ত্রিত্বের বিধি লঙ্ঘন বা আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের জন্য তার ধৈর্য এবং সহযোগিতার প্রশংসা করে আরও বলেছেন, আপনি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আপনার জন্য দরজা খোলা রইল। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে টিউলিপ সিদ্দিকের নামও জড়িয়েছে। একাধিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে তিনি লন্ডনে শেখ হাসিনা সরকারের একাধিক কর্মকর্তার ফ্ল্যাট ব্যবহার করেছেন। এসব ঘটনা নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠার পর তিনি গতকাল সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন। টিউলিপ সিদ্দিক 2015 সালে প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এবং গত বছর টানা চতুর্থবারের মতো লন্ডনের হ্যাম্প স্ট্রিট অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচিত হন। এরপর জুলাই মাসে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে পদোন্নতি পান।